আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা জাহান্নাম বানিয়েছেন, এই 7টা জাহান্নামের ক্রাইটেরিয়া এক হবে না। আল্লাহ বলছেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, সবাই এক জাহান্নামে থাকবে, এরা ঠিক। কিন্তু জাহান্নামের ভিতরে ঢোকার পরে ক্যাটাগরি আলাদা হবে। জেলখানায় আপনারা যারা কখনো গিয়েছেন বা আপনাদের কয়েদির সাথে দেখা করছেন, জেলখানায় ঢোকার কিন্তু রাস্তা কয়টা, কিন্তু ভেতরে যাওয়ার পরে সব কয়েদি কি একখানায় থাকে? সব কয়েদি, সব প্রাইজনার এক জায়গায় থাকে না। রংপুরে তিস্তা আছে, বিভিন্ন নাম দেওয়া আছে, এলাকা ভিত্তিক প্রসিদ্ধ ব্যক্তি প্রতিষ্ঠান নদীর নামে এই তাদের সেলগুলো গঠন করা আছে। ঠিক একইভাবে জাহান্নামে ঢোকার রাস্তা একটাই, কিন্তু ঢোকার পরে এর 7টা স্তর থাকবে। লাহা সাবাতু আবওয়াব, 7টা দরজা থাকবে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটা দরজার জন্য আলাদা দল থাকবে। 1 নাম্বার জাহান্নামের নাম হলো লাজা। এই লাজা জাহান্নামে কারা থাকবে? এই জাহান্নামটার বৈশিষ্ট্য হলো এই জাহান্নামের আগুন কখনো নিভবে না, দাউ দাউ করে জ্বলতে থাকবে। এই জাহান্নামে থাকবে তারা যারা দিন থেকে, ইসলামী শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আল্লাহর দিন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ বলছেন ফাহানজারতুকুম নারান তালাযযা লা ইয়াসলাহা ইল্লাল আসফাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাজা, জাহান্নামে তারাই থাকবে আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে যারা মুখকে ফিরিয়ে নেয়, আল্লাহর দিন যাদের ভালো লাগে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামে দেবেন। দ্বিতীয় প্রকার জাহান্নামের নাম হলো হাবিয়া। এই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দেবেন? এই জাহান্নামের বৈশিষ্ট্য হলো এই জাহান্নামটা হবে একদম জাহান্নামের তলদেশে গভীর একটা খাদ, গভীর অতল গহ্বরে আল্লাহ এই জাহান্নামটা বানাবেন। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই জাহান্নামে তারাই থাকবে কিয়ামতের দিন যাদের আমলনামায় কোনো নেকি পাওয়া যাবে না। আমল করেছিল অনেক, কিয়ামতের দিন দেখা যাবে বান্দার পুরো আমলনামাটা ফাঁকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, একটা আমলনামাও তার খাতার মধ্যে নাই। এরা কোন প্রকারের জাহান্নামী? এরা তারা যারা শিরিক করত। শিরিক যখন আপনি করেছেন, সাথে সাথে আপনার হজ্জের সওয়াব, যাকাতের সওয়াব, সব সওয়াবগুলো সাথে সাথে ডিলিট হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। একটা আমলও 7 লক্ষ টাকা খরচ করে হজ করছেন, কিন্তু শিরিক করছেন একটা। গণকের কাছে একদিন গেছেন ভাগ্য দেখার জন্য, কালো জাদু কে করেছে এটা বোঝার জন্য গণকের কাছে গিয়ে বলছেন ভাই দেখেন তো আমার কেন যেন এইরকম লাগে, ব্যবসায় উন্নতি হয় না। তখন ওই গণক তখন আপনার সিমটম দেখে আন্দাজে কিছু কথা বলে দেয়, আর আপনি বিশ্বাস করেন। রাসূলের বক্তব্য হলো এই লোকগুলোর কিয়ামতের দিন হাবিয়া জাহান্নামে রাখা হবে, তার কারণ তাদের শিরিক করার সাথে সাথে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাউম্মুহু হাবিয়া, উম্মুন মানে মা। আল্লাহ এখানে কেন মায়ের কথা বললেন? এখানে রুকু করতে বলা হয়েছে, এখানে মা বলতে ওই মা নয়। মা মানে হলো এখানে উম্মুন শব্দের অর্থ হলো এদের মাথাটা নিচের দিকে দিয়া পা গুলো উপরের দিক থেকে জাহান্নামে ধপাস করে ফেলে দেওয়া হবে। আর সন্তান যখন মায়ের পেটে থাকে, সন্তান মায়ের পেটে থাকাকালীন মায়ের চতুর্দিকে পানি থাকে কি থাকে না? ওই মায়ের যে থলিতে থাকে সন্তানের চতুর্দিকে পানি থাকে। ঠিক একই ভাবে এই লোকটা জাহান্নামে যেখানে থাকবে চতুর্দিকে তাকে আগুন ঘেরাও করে রাখবে। এটা হলো হাবিয়া জাহান্নামের বৈশিষ্ট্য। যারা হাবিয়ায় যাবে, জাহিমের বর্ণনা, যারা জাহিম জাহান্নামে যাবে তারা হলো কোরআনের একটা হরফও যদি তারা অস্বীকার করে, কোরআনের একটা অক্ষর যদি না মানে, তারা কোথায় যাবে? জাহিম নামক জাহান্নামে যাবে। এই জাহান্নামের বৈশিষ্ট্য হলো আল্লাহ বলছেন
ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা কোরআনের বিধানকে অস্বীকার করে, কোরআনের একটা হরফ যারা মানে না, এই যে কাদিয়ানীরা কাফের, পুরা কোরআন শরীফ মানে, কোরআনের 4টা অক্ষর মানে না। বলেন তো কয়টা অক্ষর মানে না? 4টা অক্ষর মানে না। তারা আমাদের নবীকে বিশ্ব নবী মানে, সাইয়্যিদুল আম্বিয়া মানে, কিন্তু শেষ নবী মানে না। কোন নবী মানে না? শেষ নবী মানে না। খ আলিফ তা মিম, খাতামুন মানে শেষ। এই 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানীরা কাফের। আপনার আমার মতো হাজার হাজার মুসলমান 4টা অক্ষর তো দূরের কথা, 4000 আয়াতে আমরা মানি না। তাদের ঠিকানা জাহিন্নাম, জাহান্নাম। জিহাদ যে ফরজ, অনেক মুসলমানের সন্তান জিহাদ তো মানে না, বরং জিহাদকে তারা জঙ্গিবাদ বলে চালিয়ে দেয়। কথা বলেন না কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব 2 দিন আগে খুব সুন্দর একটা কথা বলছেন। তিনি বলছেন, এই 5 মাসে কিছুই বদলায় নাই। ঘুষখোররা ঘুষ খাচ্ছে, সব আগের মতোই চলছে, কিন্তু একজন ব্যক্তি চেষ্টা করছেন, তিনি তারেক রহমান। তিনি বলছেন, আমি একজন মন্ত্রী হিসেবে কথা বলছি, কেন এমন অবস্থা হচ্ছে? এর কারণ হলো, আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, আমরা কোরআন দিয়ে বিয়ে দেই, কোরআন দিয়ে হজ্জের খুতবা দেই, কোরআন দিয়ে যাকাত দেই, কিন্তু কোরআন দিয়ে আমরা বিচার করতে চাই না। কথা বলেন না কেন? এই ঘুষখোর দেখে যারা লক্ষ কোটি টাকা ঘুষ খাচ্ছে, এখনো যতদিন পর্যন্ত আল্লাহর আইনের আওতায় নিয়ে এসে বিচার করা না হবে, বিশ্বাস করেন এদেশ থেকে ঘুষ আর দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এজন্য ভাইরা, আল্লাহর বিধান যে দরকার, এই বিশ্বাসটা অন্তত রাখতে হবে। যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনার ঠিকানা কোথায়? জাহিম নামক জাহান্নাম। এরপরে 4 নাম্বার জাহান্নাম হচ্ছে আল হুতামা। হুতামায় কারা থাকবে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। টাকা প্রত্যেক দিন জমায়, ব্যাংকে ম্যানেজারকে ফোন দেয়, ম্যানেজার সাহেব দেখেন তো আমার সুদের কত আসলো এই মাসে। ম্যানেজার সাহেব বলে, ভাই আপনার এই মাস সুদ আসছে 10,000। পরের মাসে আবার ফোন দেয়, সুদ কত আসলো? সুদ আসলো 20,000। এই সুদের টাকা দিয়া ওই ব্যক্তি মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়, আর ধারণা করে বসে আছে আমি জান্নাতের 7 তলায় গিয়ে যাব। আল্লাহ বলেন, তোমার ঠিকানা আল হুতামা। এটা হলো কাদের বৈশিষ্ট্য? যারা হারাম ভাবে টাকা ইনকাম করে এবং যারা জমায়। জাহান্নাম, এটা একটা নামে জাহান্নাম। এখানে কারা থাকবে? যারা সীমা লঙ্ঘন করে। এরপরে 6 নম্বরে সাইর। সাইর নামক জাহান্নামে তারা থাকবে যারা এতিমের মাল আত্মসাৎ করে। মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন, এতিম বলতে এদেশের জনগণ, দায়িত্বশীলদের কাছে এতিম, ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে ওই ওয়ার্ডের লোকজন এতিম, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের লোকজন এতিম, এমপির কাছে পুরো উপজেলার লোকজন এতিম। কোনোভাবে যদি এই বন্টনে কোনোভাবে স্বজনপ্রীতি করা হয়, ঠিকভাবে না দেওয়া হয়, তাদের ঠিকানা সাইর নামক জাহান্নাম। সর্বশেষ সাকর, 7 নম্বর। এই সাকারে থাকবে তারা যারা 4টা অপরাধ করবে, নামাজ পড়বে না, এরপরে মিসকিনকে খাবার দেবে না, এরপরে যারা সমালোচনা করবে এবং যারা পরকালকে অস্বীকার করবে। এই 7 প্রকারের 7টা জাহান্নামে 7 প্রকারের ব্যক্তিরা থাকবে। আমার ভাইয়েরা, আমরা কি জাহান্নামে কেউ থাকতে চাই? আল্লাহর হস্তে যে খারাপ গুণগুলোর কথা বলা হলো, আসুন গুণগুলো থেকে বেঁচে থাকি এবং খারাপ দোষগুলো থেকে বেঁচে থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।